मूकं करोति वाचालं पंगुं लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं सदाशिवसमारम्भां शङ्कराचार्यमध्यमाम् अस्मदाचार्यपर्यन्तां वन्दे गुरुपरम्पराम्। আমাদের একজন শ্রোতা বন্ধু বলছিলেন যে কোন পৃষ্ঠা পেজ নাম্বারটা বলে দিলে ট্রেস করতে সুবিধা হয়, ঠিক কোনখান থেকে হবে। আমার হাতে যে টেক্সট আছে এটা হচ্ছে আনন্দাশ্রমের টেক্সট। যদি আনন্দাশ্রমের টেক্সট হয় তাহলে দেখুন পেজ নাম্বার 7 হবে, কেমন? অন্য কোনো এডিশন থাকলে সেটা ট্যালি করিয়ে নিতে হবে, এই এডিশনে হলে 7তে হবে। প্রথম পেজ নাম্বার 7-এ প্রথম প্যারাগ্রাফটা পর্যন্ত হয়েছিল বলে আমার ইমপ্রেশন আছে। এবং ধর্মশাস্ত্রাণি মনু যাজ্ঞবল্ক্য বিষ্ণু যম অঙ্গিরো বশিষ্ঠ দক্ষ সংবর্ত শাতাতপ পরাশর গৌতম শঙ্খ লিখিত হারিতাপস্তম্ভূষণা ব্যাস কাত্যায়ন বৃহস্পতি দেবল নারদ পৈঠিনসি প্রভৃতিভি কৃতানি। উনি সেই একেবারে প্রথম যে বাক্য বলেছিল মনে আছে না? এটা উনি যে লিখছেন তা আলাদা বই লিখছিলেন না, এটা ছিল সমস্ত মহিম্নস্তবের 7 নম্বর শ্লোকের টিকা। তাতে কী ছিল? ত্রয়ী সাংখ্যম যোগ পশুপতি মদম বৈষ্ণবমিতি প্রভিন্ন প্রস্থানে পরমিদমদপথমিতি চ রুচিনাং বৈচিত্র্যাদ ঋজুকুটিল নানা পথজুষাম নৃণামেকো গম্যস্তমসি পয়সাম অরণ্যবয়ু। তাতে প্রথম শব্দ কী ছিল? ত্রয়ী। এই ত্রয়ী বলতে উনি ত্রয়ী সঙ্গে যা যা যুক্ত আছে সেগুলো সব কাভার করে বলে দিয়েছেন। তারপরে সাংখ্যম যোগ পশুপতি মতম বৈষ্ণবমিতি, এই ভিন্ন ভিন্নগুলো ঠিক ত্রয়ীর মধ্যে আসেনি, হয়তো পরবর্তীকালে সংযোজন হয়েছে। এবার বলছেন যে ধর্মশাস্ত্র, এর আগে দর্শনের অংশ শেষ করেছেন, তার মধ্যে অদ্বৈত বেদান্ত দিয়ে আগের দিন শেষ করেছেন যে সমস্ত দর্শনের মধ্যে এটি হচ্ছে মূর্ধন্য। এবার অন্যান্য যেগুলো শাস্ত্র আছে সেগুলোকে সংগ্রহ করে দিচ্ছেন যে ধর্মশাস্ত্র কোনগুলো, যেগুলোকে আমরা বলি মেট্রিক্যাল স্মৃতি। ধর্মশাস্ত্র দুরকম আছে, একটা হলো ধর্মসূত্র, যেগুলো বেদাঙ্গের মধ্যে যা পড়া হয় সেগুলো হচ্ছে সূত্রের স্টাইলে লেখা। আর পরবর্তীকালে ধর্মশাস্ত্র বলতে আমরা যেটা বুঝি সেগুলো হচ্ছে মেট্রিক্যাল স্মৃতি, যেগুলো শ্লোকের আকারে স্মৃতি সংহিতা লেখা আছে। বেদের সংহিতা হলো শ্রুতি সংহিতা, আর এগুলো হলো স্মৃতি সংহিতা। কি কি আছে উনি সব নাম এখানে বলে যাচ্ছেন। সাধারণত আমাদের যে কোনো শ্রাদ্ধ করতে হলে তাতে কতগুলো শ্রাব্য মন্ত্র থাকে, তার মধ্যে এই ধর্মশাস্ত্রকারদের প্রত্যেকের নামগুলো বলে যেতে হয়। তাদের সবগুলো নাম আছে: মন্বত্রী, বিষ্ণুহারিত, যাজ্ঞবল্ক, সনঙ্গিরা, জমাপ, স্তম্ভ, সংবর্তা, কাত্যায়ন, বৃহস্পতি, পরাশর, ব্যাস, শঙ্খ লিখিতা, দক্ষ, গৌতম, শাতাতপ, বশিষ্ঠশ্চ ধর্মশাস্ত্র প্রযোজক। এই যেসব অর্থের কথা বললেন এদের প্রত্যেকের একটা করে সংহিতা আছে। তার মধ্যে সর্বপ্রথম নাম হচ্ছে মনুর। এদের কাজ কি বললেন? বর্ণাশ্রম ধর্ম বিশেষণাং বিভাগেন প্রতিপাদকানি। বর্ণাশ্রমের ধর্ম বিশেষ প্রতিপাদন করা হচ্ছে এদের কাজ। দুটো শব্দ ব্যবহার করেছেন, একটা বর্ণ, একটা আশ্রম। চতুর্বর্ণ, চতুরাশ্রম। চতুর্বর্ণ বিভাগ এটা হচ্ছে সমাজের বিভাগ, আর চতুরাশ্রম হচ্ছে ব্যক্তির জীবনের বিভাগ। তাহলে চতুরাশ্রমের মধ্যে দিয়ে সমাজের কি বিভাগ হবে, কার কোনটা কর্তব্য হবে, আর চতুরাশ্রমের মধ্যে একই মানুষের বিভিন্ন স্টেজ অফ লাইফে কি কি কর্তব্য হবে, বিধিনিষেধ হবে, এইগুলো বলা হচ্ছে ধর্মশাস্ত্রের প্রধান কাজ। এবং ব্যাসকৃতং মহাভারতম বাল্মীকিকৃতম রামায়ণং চ ধর্মশাস্ত্র এব অন্তর্ভূতম স্বয়ং ইতিহাসত্বেন প্রসিদ্ধম। সাধারণত রামায়ণ মহাভারত একটা বিশেষ গ্রুপ, যাকে এপিক্স বলা হয়। এটা ঠিক পুরানো নয়, আবার ঠিক ধর্মশাস্ত্রও বলা যায় না, কিন্তু উনি যেহেতু একটা প্যাটার্নের মধ্যে সব জিনিসটাকে ইনক্লুড করবার চেষ্টা করছেন, যে এই প্যাটার্নের মধ্যে সবগুলো শাস্ত্রের ইন্টার রিলেশন দেখাতে হবে, সেই উনি বলছেন যে রামায়ণ মহাভারতকেও ধর্মশাস্ত্রের মধ্যেই ইনক্লুড করা যায়।
অযৌক্তিকও কিছু নয়, এই জন্য যে বিশেষ করে মহাভারত তো বটেই, ধর্মশাস্ত্রের যে সমস্ত বিধি তার অনেকগুলোই মহাভারতের মধ্যে পাওয়া যাবে। শুধু পাওয়া যাবে নয়, মনুসংহিতার সঙ্গে মহাভারতের অনেক সময় দেখা যাবে অনেক শ্লোক ভার্বেটিম সেম শ্লোক আছে, একই শ্লোক মনুসংহিতাতেও আছে, মহাভারতেও আছে। কোনটা পূর্ববর্তী সেটা নির্ণয় করা খুব কঠিন। কঠিন এই কারণে যে প্রথমত কোনো বইয়েরই এক্সাক্ট ডেট আমাদের জানা নেই, দ্বিতীয়ত এর কোনো বই একেবারে ঠিক এক হাতে লেখা হয়েছে আমরা পাচ্ছি এরকমও ক্লেম করা যায় না। মনুসংহিতা বলে আমরা যে বইটা পাই তা দেখবেন বলা আছে ভৃগুপ্রোক্ত মনুসংহিতা, অর্থাৎ মনুসংহিতা অ্যাজ রিডাক্টেড বাই ভৃগু। একেবারে অরিজিনাল মনু নিজে কী লিখেছিলেন বা কী বলেছিলেন সেটা আমরা জানতে পারছি না। খুব সম্ভবত তার কিছু না কিছু রিভিশন ভৃগু করেছিলেন, সেটা হচ্ছে ভৃগুপ্রোক্ত মনুসংহিতা। আর মহাভারতও একদিনে রচিত হয়নি। ঐতিহাসিকরা বলেন যে অন্তত 3টে স্টেজে মহাভারত রচিত হয়েছে। প্রথমে 24,000 শ্লোকে, তারপরে 60,000 শ্লোকে, তারপরে লক্ষ শ্লোকাত্মক মহাভারত। কাজেই কোন স্টেজে কোন শ্লোক কোথার থেকে এসে যোগ হলো বলা মুশকিল। এটুকু বলা যায় যে অনেকগুলো শ্লোক দেখা যাবে যে মনু এবং মহাভারতের মধ্যে কমন আছে। কাজে আইদার মনুসংহিতা তো ধর্মশাস্ত্রের বিষয়ে কারো কোনো সন্দেহ নেই, হিন্দু ট্র্যাডিশনে সবচেয়ে বিখ্যাত। অন্য সমস্ত সংহিতার মধ্যে মনুর স্ট্যাটাস সবচেয়ে বেশি, এবং তার কারণটা বলা হয় যে বেদার্থোপনিবন্ধিত্বাৎ প্রাধান্যং হি মনুস্মৃতম মন্বার্থ বিরোধিনী যা সা স্মৃতির না প্রশস্যত। স্মৃতিশাস্ত্রের কাজ কী ছিল? শ্রুতি ছিল যেমন সে সাক্ষাৎ কর্তব্য উপদেশ করতে পারে, অর্থাৎ তার নিজস্ব প্রামাণ্য আছে, যাকে আমরা শতপ্রামাণ্য বলি। স্মৃতিশাস্ত্রের সেই রকম প্রামাণ্য নাই। তার প্রামাণ্য কীরকম? ডিপেন্ডেন্ট প্রামাণ্য। ডিপেন্ডেন্ট প্রামাণ্য এই অর্থে যে শ্রুতির অর্থকে স্মরণ করে পরবর্তীকালে এই সাহিত্যগুলো রচনা করা হয়েছে। কাজে শ্রুতির প্রামাণ্যের উপরে স্মৃতিশাস্ত্রের প্রামাণ্য নির্ভর করে, এবং সেই কারণে শ্রুতির সঙ্গে যদি স্মৃতির সাক্ষাৎ বিরোধ হয় তাহলে অর্থোডক্স হিন্দুরা বলবেন যে এই বিধি গ্রাহ্য হবে না। যদি বেদের বাক্যের সঙ্গে তার অবিরোধ থাকে, বলতে পারেন যে সব কথা যা বেদে বলা ছিল তাই কি আবার স্মৃতিতে বলা আছে? তা তো নয়, অনেক কথা নতুন বলা আছে। বলে হ্যাঁ, নতুন বলা থাকতে পারে, ক্ষতি কিছু নেই। দুটোর মধ্যে বিরোধ হচ্ছে কিনা, যদি বিরোধ হয় তাহলে নিয়ম কি? যার বল বেশি সে জিতবে। তো বেদবাক্যের যেহেতু বল বেশি, সেই জন্য সেখানে বেদের বাক্যটাই অনুষ্ঠেয় হবে, স্মৃতিশাস্ত্রের বাক্য অনুষ্ঠেয় হবে না। এরকম আবার বিভিন্ন যে স্মৃতি, যে নাম এক্ষুনি বলে গেল মন্বত্রী বিষ্ণু হারিত যাজ্ঞবল্ক ইত্যাদি, এদের মধ্যেও তো অনেক কথা আছে। সব সময় সব কথা যে একেবারে একরকম হবে তা বলা যাবে না। সেখানেও যদি পরস্পর বিরোধ হয়, তার ওই প্রিন্সিপল যে মন্বর্থ বিরোধিনী যা সা স্মৃতির না প্রশস্যতে, মনুর অর্থের সঙ্গে যার বিরোধ হচ্ছে সেই স্মৃতি অর্থোডক্স হিন্দুদের কাছে গ্রাহ্য হবে না। যদি এটা অর্থোডক্স স্কুল থেকে বলা, হিস্টোরিক্যালি দেখলে হয়তো ব্যাপারটা একটু অন্যরকম হতে পারে, যে মনুস্মৃতি তো ছিলই, হয়তো সেটাই আর্লিয়েস্ট। তাহলে পরবর্তী স্মৃতিশাস্ত্রগুলোর অ্যাটল দরকারই বা কী হলো? শ্রুতির থেকে স্মৃতির যে ডিপার্চার সেটা একটা বুঝি। শ্রুতি অন্যরকম ভাষায় লেখা ছিল, আর্কেইক ভাষা, সাধারণ লোকের সেটা বুঝতে পারতো না। তার থেকে জিনিসটাকে ভার্সিফাই করে সহজতর সংস্কৃতে কথাগুলো বলা হলো, এটা আন্ডারস্ট্যান্ডেবল। কিন্তু সবসময় যে একই কথা বলা হয়েছে তা কিন্তু নয়। একই কথা যদি বলা হতো তাহলে এতগুলো শাস্ত্র রচনার কোনো অর্থই হতো না, পুরো জিনিসটা রিডান্ডান্ট হয়ে যেত। একেবারে এক কথা বলা নেই। বস্তুত আমাদের সমস্ত হিন্দু কালচারের ইতিহাস দেখলে দেখা যাবে যে তার মধ্যে দুটো ফ্যাক্টর থাকে, একটা হচ্ছে শ্রুতি আর একটা হলো স্মৃতি। শ্রুতি বলতে বেদ, ওই যে আমরা সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক, উপনিষদ পর্যন্ত, এই অংশটাকে ধরা হয় কনস্ট্যান্ট। আর বাকি অংশটাকে বলা হয়, মানে স্মৃতির যে অংশ, এটা হচ্ছে ভ্যারিয়েবল। একেবারে ম্যাথমেটিক্সে যে অর্থে ব্যবহার হয় ঠিক সেই অর্থ অতটা স্ট্রিক্টলি নেবেন না, কিন্তু মোটামুটি এটা হচ্ছে হিন্দু কনসেপ্টে যে স্মৃতিশাস্ত্রে যা আছে সেটা ভ্যারিয়েবল, আর শ্রুতিতে যা আছে নিত্য অপরুষীয়, কাজে তার কোনো পরিবর্তন হবে না, কাজে সেটা হলো কনস্ট্যান্ট। এই যে কয়েক হাজার বছর, হয়তো 5,000 বা তার থেকে কিছু বেশি হবে, এত বছর ধরে হিন্দুইজম যে টিকে আছে তার প্রধান উপায়টা কী? প্রধান উপায়টা হলো এই যে যে অংশটা কনস্ট্যান্ট সেই অংশে আমরা রিজিড থাকবার চেষ্টা করেছি, আর যে অংশটা ভ্যারিয়েবল সেই অংশে আমরা
কিছু কনসেশন দিচ্ছি। এই যে অ্যাডজাস্টমেন্টটা, মানে রিজিডিটি উইথ রেফারেন্স টু দি কনস্ট্যান্ট পার্ট অ্যান্ড কনসেশন ইন রেসপেক্ট অফ দি ভ্যারিয়েবলস, এই অ্যাডজাস্টমেন্টটা করে করে টাইম অ্যান্ড স্পেস অনুসারে এই যে অ্যাডজাস্টমেন্টটা হয়েছে, এই অ্যাডজাস্টমেন্ট করে হিন্দুইজম এতদিন টিকে আছে। তাহলে একেবারে একরকম জিনিস চিরকাল চলে না, তার জন্য কিছু অ্যাডজাস্টমেন্ট করতে। এবার অ্যাডজাস্টমেন্টটা কোথায় হবে সেটার জন্য ওরা বলছেন যে যেখানে অ্যাডজাস্টমেন্টটা হবে সেটা হচ্ছে ভ্যারিয়েবল অংশ, কাজেই সেটা স্মৃতিশাস্ত্রের অংশ, এবং সেটা দেশ কালের প্রয়োজন বুঝে হবে। শ্রুতিকে সেই অর্থে অর্থোডক্সরা দেশ কালের অধীন বলেন না, যদিও হিস্টোরিক্যালি সেটাও টাইম অ্যান্ড স্পেসের অধীন। দুটো স্ট্যান্ড পয়েন্টে তফাৎ আছে। ঐতিহাসিকরা বলবেন না, সে শ্রুতির মধ্যেও কি ইভলিউশন নেই, নিশ্চয়ই আছে। ঋগ্বেদের একেবারে প্রথম দিকে যা ছিল, আর বেদের যুগে শেষ দিকে ধরা যাক শতপথ ব্রাহ্মণ, তাতে কি একই কথা বলা আছে? নিশ্চয়ই এক কথা বলা নেই, একেবারে এক জিনিস নয়, তবে ফান্ডামেন্টালসগুলো হচ্ছে এক। এবং এটি হচ্ছে হিন্দুইজমের বৈশিষ্ট্য। যদিও বেদের যুগ চলে গেছে, বৈদিক সভ্যতাও বহুকাল অতিক্রান্ত হয়েছে, এখন বস্তুত সেটা আমাদের কাছে একটা একাডেমিক কিউরিসিটির বেশি কিছু নয়। তা সত্ত্বেও যদি আপনি কাউকে চ্যালেঞ্জ করেন যে আপনি নিজেকে হিন্দু যে বলছেন, যিনি আজকাল প্রায় খুব হইচই হয় কে হিন্দু নয়, কি ডেফিনিশন বলে আপনি নিজেকে হিন্দু প্রতিপন্ন করতে পারবেন বলুন? খুবই শক্ত হবে। যদি বলেন কোনো একটা উপাসনা পদ্ধতি, হিন্দুরা একরকম উপাসনা পদ্ধতি সবাই করেন না। যদি বলেন আমি সাকার ঈশ্বরে বিশ্বাস করি, সবাই সাকারে বিশ্বাস করেন না। যদি বলেন নিরাকারে বিশ্বাস করি, কাজে অনেকগুলো দেখা যাবে সাকার ঈশ্বর, অ্যাটল ঈশ্বর আছেন কিনা সেই প্রশ্ন, তারপরে সাকার কিনা, তারপর নিরাকার কিনা, এক কিনা, বহু কিনা, হাজার রকম প্রশ্ন হবে। এইবার কোনটাতে ইয়েস বললে আমি হিন্দুত্বের পরীক্ষায় পাশ করব, এটা কেউ বলতে পারেন? বলা খুব শক্ত, কেননা হিন্দু সমাজ সেই অর্থে খুব একটা রিজিড ছিল না। এই সবগুলোকেই তারা হিন্দু বলে গেন। যেমন 6টা দর্শনের মধ্যে একটু কয়েকদিন আগেই আলোচনা হয়েছে যে সাংখ্য দর্শন, পূর্বমীমাংসা দর্শন, এরা ঈশ্বর মানেন না। তার জন্য কিন্তু হিন্দুদের ফোল থেকে তাদের বার করে দেওয়া হয়নি, সব আরবিয়াতে পাঠিয়ে দিলেন যে না হিন্দুস্তান থেকে বেরিয়ে পড়ো, তা কিন্তু করা হয়নি। সেদিক থেকে আমাদের যথেষ্ট ক্যাথলিসিটি ছিল। এই ক্যাথলিসিটির অংশটা অর্থোডক্স হিন্দুরা বেদের ক্ষেত্রে অ্যাপ্লাই করেন না। তা বলেন বেদটা মোটামুটি স্থির জিনিস আছে, এই স্থির জিনিসটা যদি ঠিক থাকে তাহলে বাকি জিনিসগুলোকে টাইম অ্যান্ড প্লেস অনুসারে অ্যাডজাস্ট করা যেতে পারে। এবং সেটাই বস্তুত হিন্দু ধর্মের ইতিহাসে হয়েছে। দেখবেন বেদের যুগ চলে গেছে, বেদের যারা সব দেবতা ছিলেন অনেকের ইম্পর্ট্যান্স কমে গেছে। ঋগ্বেদের সবচেয়ে ইম্পর্ট্যান্ট দেবতা কে ছিলেন? ইন্দ্র। যদি আমরা স্ট্যাটিস্টিক্স দিয়ে দেখি, ঋগ্বেদের মধ্যে 1/4 25% মন্ত্রই হলো ইন্দ্রের। আর শুধু স্ট্যাটিস্টিক্স নয়, তার যে বর্ণনা আছে তাতেও দেখা যায় তিনি যুদ্ধ বিগ্রহের নেতা, সমস্ত শক্তি তার আয়ত্ত, সেদিক থেকে সবচেয়ে বড় পজিশন ছিল ইন্দ্রের। পরবর্তীকালে এখন আমাদের যে হিন্দু সমাজ, তাতে ইন্দ্রের সারা ভারতবর্ষে এত মন্দির আছে, ইন্দ্রের কটা মন্দির দেখতে পান? আছে, থাকলেও কোথায় আছে আই ডোন্ট নো। এবং কাল্টে মানে অনুষ্ঠানের পদ্ধতির মধ্যে ইন্দ্রের পজিশন কোথায় আছে? খুবই কম। ওই দশদিকপাল বলে আছেন, তার মধ্যে ইন্দ্রাই দশদিকপালের বলে একটা গন্ধপুষ্প শান্ত দিয়ে দেওয়া হয়। অর্থাৎ বেদের যুগে যে দেবতার যে গুরুত্ব ছিল, পরবর্তীকালে আমাদের হিন্দুদের কাছে সেই গুরুত্ব থাকলো না। আবার অনেকে ছিলেন, নাম ছিল কতগুলো, অজয়, কপাদ, অহির্বুদ্ন। এখন এই সমস্ত নাম বললে অনেক হিন্দুরা বুঝতেই পারবেন না যে আমি এটা হিন্দু নাম বলছি, না পার্সিয়ান নাম বলছি, না জার্মান নাম বলছি। অর্থাৎ দোজ গডস হ্যাভ টোটালি পাস্ট ইনটু অবলিভিয়ান। আবার সব নূতন, যেমন কার্তিক গণেশ, এই গণেশ পুজো হয়ে গেল, অনেক রকম নাম এসে গেছে যেগুলো বেদে সম্পূর্ণ অপরিচিত ছিল। তা সত্ত্বেও কিন্তু আমরা মনে করি, অত রাইটলি আর রংলি মনে করি যে আমরা একটাই ট্র্যাডিশন ফলো করে চলছি। সেটার কারণটা হলো এই যে তার ফান্ডামেন্টালস কী ছিল। ফান্ডামেন্টাল ছিল সর্বম খণ্ডিতং ব্রহ্ম, ব্রহ্ম হচ্ছেন সব কিছু, আর সব কিছু হলো তার ম্যানিফেস্টেশন। তাহলে ওয়ান হ্যাভিং নো সেকেন্ড, এই প্রিন্সিপলটাকে আমরা ফান্ডামেন্টাল প্রিন্সিপল বলে মেনেছি। বেদ উপনিষদে এই চিরকাল এটা বলে আসা হয়েছে। আর সব কিছু তার ম্যানিফেস্টেশন। তা যদি হয়
তার ইন্দ্রও তার ম্যানিফেস্টেশন, কার্তিক গণেশও তার ম্যানিফেস্টেশন। সেই দিক থেকে আমরা আমাদের ফর্মুলাতে যে বিশ্বাস আমরা করে এসেছি যে না একম সৎ বিপ্রা বহুধা বদন্তি, ওয়ান এক্সিস্টেন্স, তিনি নিজেকে বিভিন্নভাবে প্রকাশ করছেন, ব্রাহ্মণরা বা পণ্ডিতরা তাকে বিভিন্ন নামে অভিহিত করেন। এই থিওরি দিয়ে আমি বেদের যুগের সঙ্গে আজকের যুগের যে হিন্দুইজমের বিলিফ এর মধ্যে একটা যোগসূত্র দেখতে পাই। তা না হলে তো মনে হবে ইটস এ টোটাল ডিফারেন্ট রিলিজিয়ান। বেদের যুগে যে যাগযজ্ঞ ছিল আজকাল সারা ভারতে প্রায় হয়ই না, একটি দুটি ভেরি রেয়ারলি, এক্সট্রিমলি রেয়ারলি দক্ষিণ ভারতে অনুষ্ঠান হয়। আর যেসব অনুষ্ঠান দেখেন মানে সোকল্ড হিন্দু অনুষ্ঠান, সবই প্রধানত হয় ধর্মশাস্ত্র, নয় পুরাণ, নয় তন্ত্রের দ্বারা পরিচালিত হচ্ছে। তা সত্ত্বেও কিন্তু আমরা তাকে নন হিন্দু প্র্যাকটিস বলে কখনো বলি না। বলি না এই জন্য যে সো ফার অ্যাজ নট কন্ট্রাডিক্টিং দি বেদিক বিলিফস, যতক্ষণ পর্যন্ত সে বেদিক বিলিফের কন্ট্রাডিক্টরি না হয় ততক্ষণ সে আমাদের কাছে প্রামাণ্য থাকে। এই জন্য স্মৃতিশাস্ত্রে কী করা হলো যে দেখুন ধর্মটাও এক জিনিস নয়, মানে একেবারে অ্যাবসলিউট ব্রহ্মভিন্ন কিছুই হয় না, আর সব কিছুই টাইম অ্যান্ড স্পেসের মধ্যে আছে। আর যা কিছু টাইম অ্যান্ড স্পেসের মধ্যে আছে তার পরিবর্তন হতে বাধ্য। সে দেবতা হলেও পরিবর্তন হবে। কাজে একমাত্র ব্রহ্ম যেহেতু অ্যাবসলিউট, টাইম অ্যান্ড স্পেসের বাইরে, সেই জন্য তার কোনো পরিবর্তন কখনো হয় না। সে বেদের যুগেও যা ছিল এখনও তাই আছে, পরেও তাই থাকবে। আর সব কিছুই পরিবর্তন হবে, এবং সেই পরিবর্তনের সঙ্গে কিন্তু সমাজের একটা অ্যাডজাস্ট করবারও প্রয়োজন আছে। যদি সেই অ্যাডজাস্টমেন্টটা একেবারেই না হয় তাহলে সেই সমাজ টিকে থাকতে পারবে না, বা সেই ধর্মও টিকে থাকতে পারবে না। তো আমাদের পূর্বপুরুষরা এই অ্যাডজাস্টমেন্টটা এইভাবে করেছিলেন যে ফান্ডামেন্টাল যেগুলো আমাদের প্রিন্সিপাল আছে সেই জিনিসগুলোকে আমরা স্ট্রিক্টলি ফলো করব, সেগুলোকে আমরা বলবো কনস্ট্যান্ট। যেমন কর্মবাদ, যেমন কর্ম তেমন ফল, কর্ম অনুসারে আমাদের জীবন নির্ধারিত হবে। আত্মা সে অবিনশ্বর, তার কোনো মৃত্যু হবে না, কর্ম অনুসারে তার পুনর্জন্ম হবে। এই যে সমস্ত বিলিফগুলো, এগুলো বেদের থেকে আরম্ভ করে হিন্দুইজম আপ টু দি প্রেজেন্ট ডে চলে আসছে। এই ফান্ডামেন্টাল ধারণাগুলোর সঙ্গে কোনো বিরোধ হবে এইরকম থিওরি যদি স্মৃতিশাস্ত্রে আসে, তাহলে সেই স্মৃতিশাস্ত্র আমাদের কাছে প্রামাণ্য বলে গৃহীত হয় না। যতক্ষণ সেরকম বিরোধ না হচ্ছে ততক্ষণ টাইম অ্যান্ড স্পেসের প্রয়োজন অনুসারে যে সমাজের বা ধর্মের কিছু কিছু পরিবর্তন করে দেওয়া, এই জিনিসটাই স্মৃতিশাস্ত্রে করা হয়েছিল। যদি সেটা না করা হতো তাহলে হয়তো দেখা যেত যে হিন্দু সমাজটাই ভেঙে গেছে, যেহেতু টাইম অ্যান্ড স্পেস অনুসারে আমরা তার কোনো অ্যাডজাস্টমেন্ট করতে পারিনি। যেমন মোহামেডান পিরিয়ডে অনেক সময় হিন্দু মেয়েরা অ্যাবডাক্টেড হয়েছেন, মোলেস্টেড হয়েছেন, অনেক সময় তারা প্রেগন্যান্টও হয়েছেন। এবার তাদের সকলকে কি হিন্দু সমাজ থেকে বার করে দেওয়া হবে? এই প্রশ্নের উত্তরটা নিশ্চয়ই সরাসরি আপনি বেদে পাবেন না, কারণ বেদের যুগে এই প্রশ্নই ছিল না, কাজে তার উত্তরও নেই। উত্তরটা পাবেন আপনি স্মৃতিতে, যেমন বোধহয় অত্রির স্মৃতি না দেবল স্মৃতি, আমার ঠিক নামটা এক্ষুনি মনে পড়ছে না, আইদার অত্রি আর দেবল, সেখানে কিন্তু একটা সমাধান দেওয়া আছে যে এই সিচুয়েশানে এইভাবে তাদের মানে করে শুদ্ধিকরণ করে আবার সমাজে ফিরিয়ে নেওয়া যাবে। এই রাস্তাগুলো যদি আমরা সব বন্ধ করে দিতাম তাহলে কিন্তু সমাজও একসময় ভেঙে যেত। এগুলো হচ্ছে যে টাইম টু টাইম যেমন সিচুয়েশান হবে, ওই ফান্ডামেন্টাল রুলসগুলোকে কোনো রকম পরিবর্তন না করে যে অ্যাডজাস্টমেন্ট করা, এটা ছিল স্মৃতিশাস্ত্রের বিষয়। এবং ধর্মশাস্ত্রেরও প্রধানত হচ্ছে তাই কাজ। এর জন্য এখানে উনি রামায়ণ মহাভারতকে, যদিও এরা এপিক, সেটা হচ্ছে লিটারারি প্রোডাক্ট হিসাবে আমরা তাদের আলাদা একটা মর্যাদা দিই, যেটা পুরাণের অ্যাজ সাচ দেওয়া হয় না। দেওয়া হয় না মানে কিন্তু এই কথা নয় যে পুরাণের মধ্যে কোনো লিটারারি কোয়ালিটিস নাই, অবশ্যই আছে। যেমন খুব বিখ্যাত বই হচ্ছে শ্রীমদ্ ভাগবত, তার প্রথম দিকের যে শ্লোকগুলো আছে তার মধ্যে বোধহয় থার্ড শ্লোক না ফোর্থ, নিগমকল্পতরোর গলিতং ফলম সুকমুখাদ অমৃতদ্রব সংযুতম পিবত ভাগবতম রসমালয়ং মুহুরহ রসিকা ভুবি ভাবুকা। বিখ্যাত শ্লোক। বলছে নিগম হচ্ছে বেদ। সে কীরকম না কল্পতরু। কল্পতরু কাকে বলে? যে গাছের নিচে গিয়ে আপনি যা চাইবেন, যা আপনার সংকল্প হবে তাই আপনার সামনে উপস্থিত হবে। ধর্ম অর্থ কাম মোক্ষ যেটা ইচ্ছে হবে কল্পতরু আপনাকে সেটা দিয়ে দিতে পারবেন। নিগম হচ্ছে সেই কল্পতরু। বেদের কাছে আপনি যেটা চাইবেন বেদ তার একটু উপায় বলে দেবে যে এই করো তাহলে তোমার এই ফল হবে। সেই যে মহাবৃক্ষ, বেদরূপ মহাবৃক্ষ, তার গলিত ফল, গাছের ফল কোনটা বলো, ফলটাই তার ফল। এবং সেটা কীরকম গলিত, মানে একেবারে সম্পূর্ণ ম্যাচিওর। নট অনলি ম্যাচিওর, ইট হ্যাজ অলসো ড্রপড, মানে
ফলটা সম্পূর্ণ হয়ে পেকে পড়ে গেছে। পড়ে গেল কী করে? বলে শুকমুখাত অমৃতাদ্রব সংযতম। এটি শুক পাখি এসে ঠুকে দিল, আর সেই শুক পাখির মুখে অমৃতের স্পর্শ ছিল, সেই অমৃতবিন্দুর স্পর্শে সেই ফলটা ঝরে পড়ল পৃথিবীতে। বলছেন যে পিবত ভাগবতম রসম, সেই ভাগবত রসরূপ যে ফল তাকে তুমি পান কর। কার জন্য বলছেন? মুহুরহ রসিকা ভূয় ভাবুকা, যারা পৃথিবীতে ভাবুক এবং রসিক অ্যাট দ্য সেম টাইম, তার জন্য। অবশ্য ধর্মশাস্ত্রের গ্রন্থ হলেও শ্রীমদ্ ভাগবতে বহু অংশেই দেখবেন যে কাব্যাংশ লিটারারি কোয়ালিটি যথেষ্ট ভালো আছে। সংস্কৃত বেশ শক্ত, ভাগবত পড়ে বোঝাও বেশ কঠিন, ডিফিকাল্ট সংস্কৃত। যার জন্য আমাদের একটা কথাই ছিল এক সময় যে বিদ্যাবতাং ভাগবতে পরীক্ষা। কার সংস্কৃত কীরকম জ্ঞান আছে তার পরীক্ষা ভাগবত থেকে হয়। মানে ভাগবতকে কত পরিষ্কার ব্যাখ্যা করতে পারে বা বুঝতে পারে, খুব সহজ নয়। তবে সেই পেডান্টি বাদ দিলেও তার মধ্যে যথেষ্ট কাব্যগুণ আছে। এরকম যেটা বললাম যে আমরা একটা লিটারারি কোয়ালিটিস দিয়ে সমস্ত পুরাণকে একভাবে জেনারেলাইজ করা যাবে না, কোনোখানেই করা সম্ভব নয়। তবু প্রধানত যেখানে ধর্ম তার প্রতিপাদ্য বলে আমরা তাকে ধর্মশাস্ত্রের মধ্যে অন্তর্ভুক্ত করি। আর রামায়ণকে যদিও উনি ধর্মশাস্ত্রে অন্তর্ভুক্ত করলেন, ট্র্যাডিশনালি তাই করাও হয়, যেহেতু রামায়ণের বাক্যটাও প্রামাণ্য ধরা হয়, তবু এটাও ঠিক যে আমাদের দেশে রামায়ণকে আবার আদি কবিও আদি কাব্যও বলা হয়, যার জন্য বাল্মীকিকে বলা হয় আদি কবি। যদি আমরা তাকে কাব্য বলেই না বিবেচনা করতুম তাহলে তো বাল্মীকিকে আদি কবি বলার অর্থ হতো না। কাজেই যদি আমরা লিটারারি কোয়ালিটিস দিক থেকে, তখন ক্লাসিফিকেশানটা অন্যরকম হয়ে যায়। সেই ক্লাসিফিকেশানে এগুলোর একটা স্পেশাল স্ট্যাটাস আছে, যার জন্য মহাকাব্য বা এপিক বলে দেওয়া হয়। রামায়ণ মহাভারত হিস্ট্রি অফ লিটারেচারে দেখলে দেখবেন তাকে ধর্মশাস্ত্রের মধ্যে অন্তর্ভুক্ত করার নেই। সেটা আসলে লিটারারি ক্লাস হিসাবে ভাগ করা আছে। এটা গ্রেট এপিক্স, এ ক্লাস বাই দেমসেলফ, তারা নিজেরাই একটা ক্লাস। রামায়ণ মহাভারতের সঙ্গে অন্য বইয়ের ঠিক তুলনা হয় না। তার মধ্যে মহাভারতের মধ্যে যেহেতু ধর্মশাস্ত্রের বিষয়ে বহু কিছু আছে, শুধু ধর্মশাস্ত্র নয়, ধর্মশাস্ত্রমিদং প্রোক্তম অর্থশাস্ত্রমিদং মহৎ কামশাস্ত্রমিদং প্রোক্তং ব্যাসেন অমিত বুদ্ধিনা। অমিত বুদ্ধি ব্যাস এই একটা শাস্ত্রের মধ্যে ধর্ম অর্থ কাম মোক্ষ সব কিছুর বিষয়ে কিছু না কিছু নিবেশ করে গেছেন, যার জন্য যে কোনো শাস্ত্রের সঙ্গেই মহাভারতের বিষয়বস্তুর সমন্বয় দেখানো যাবে। সেই জন্য এখানে মধুসূদন সরস্বতী যেভাবে ক্লাসিফিকেশানটা করলেন সেটা লিটারারি মেরিটের দিক থেকে ক্লাসিফিকেশান করলেন না, ধর্মে প্রামাণ্য অনুসারে যে ক্লাসিফিকেশান সেইভাবে ক্লাসিফিকেশান করলেন যে রামায়ণ মহাভারতকে ধর্মশাস্ত্রের মধ্যে অন্তর্ভুক্ত করা যাবে। যদিও আপনার হিস্ট্রি লিটারেচারে নর্মালি ধর্মশাস্ত্রের লিস্টে এই দুটো বইয়ের নাম দেখতে পাবেন না। আচ্ছা, বাল্মীকিকে যদি আদিকবি বলা হয় তাহলে তো বেদের অনেক পরে বাল্মীকি, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তাহলে বেদের মধ্যে তো আর কোনো সাহিত্য থাকলো না, নাকি? এক্স্যাক্টলি, মানে বৈদর্ভী রীতির আদিকবি বলা হয় বাল্মীকিকে। তার মানে এই নয় যে বাল্মীকির আগে ইন্ডিয়াতে কোনো লিটারেচার বা পোয়েট্রি কিছু ছিল না। বাল্মীকি রজনী প্রকাশিত গুণা ব্যাসেন লীলাবতী বৈদর্ভী কবিতা স্বয়ং বৃতবতী শ্রীকালিদাসম বরম। বাল্মীকির থেকে যার জন্ম, ব্যাসের হাতে যার প্রশিক্ষণ, আর যিনি পরবর্তীকালে স্বয়ংবরে কালিদাসকে পতিত্বে বরণ করেছেন, সে হচ্ছে বৈদর্ভী কবিতা। অর্থাৎ বৈদর্ভী রীতির যে সাহিত্য, আমরা যাকে ক্লাসিক্যাল সংস্কৃত বলি, তার আদিকবি হচ্ছেন বাল্মীকি। আর বেদ যেহেতু তার পূর্ববর্তী, সেটা ক্লাসিক্যাল সংস্কৃত নয়, সেটা বেদিক লিটারেচার বা বেদিক সংস্কৃত বলেই প্রসিদ্ধ। দুটোর মধ্যে কোনো সেই অর্থে বিরোধ নেই। আচ্ছা, তাহলে এখানে কি হলো? এবং ধর্মশাস্ত্রাণী ও মনু এটসেট্রা, এদের কাজ কি হলো? যে বর্ণ এবং আশ্রমে ধর্ম বিশেষের প্রতিপাদন করা, যেগুলো বিভিন্ন কালে বিভিন্ন সময়ে প্রয়োজন হয়েছে। সেই প্রসঙ্গেই বলছিলাম যে ধর্মের স্বরূপটাও কখনো একরকম থাকে না। সেটা মনুপ্রভৃতি সংহিতাতেও বলা আছে যে এক এক যুগে এক এক রকম ধর্ম হয়। যেমন তপঃপরঙ্কৃত যুগে, সত্য যুগে যেমন তপস্যা ধর্ম ছিল, এরকম কোনোখানে যজ্ঞ ধর্ম, কোনোখানে দান হচ্ছে ধর্ম। অর্থাৎ যজ্ঞের ধারণার মতো ধর্মের ধারণাটাও এক একটা যুগে এক এক রকম হয়। অর্থাৎ এটা টাইম অ্যান্ড স্পেসের মধ্যে আছে, এবং সেটা স্বীকার করা হয় বলে এই যে স্মৃতিশাস্ত্রগুলোকে বলা হলো, যারা বেদের অর্থকে স্মরণ করে যে কথাগুলো বলবে, যতক্ষণ পর্যন্ত সেটা ফান্ডামেন্টাল বিলিফের প্রতিদ্বন্দ্বী না হয় ততক্ষণ পর্যন্ত সেগুলোর
প্রামাণ্য অব্যাহত থাকবে। আবার অ্যাট দি সেম টাইম যেমন দেশকাল অনুসারে যেসব প্রয়োজন পরিবর্তন করার প্রয়োজন হয়েছে সেইগুলো ব্যবস্থা করতেই হয়েছে। তা নাহলে ধরুন বেদের যুগে যে সমাজ ছিল, যে দেশের অবস্থা ছিল, আজকে ইচ্ছে করলেও কেউ ঠিক সেই জিনিসটায় ফিরে যেতে পারবে না। আমরা হিস্ট্রিতে পিছনে ফিরে যেতে পারি না। আমি আজকে একবারের সময় ফিরে যেতে পারি না, আর বেদের যুগেও ফিরে যেতে পারি না। তাহলে বেদের যুগে যেটা ধর্ম ছিল, যদি 10% সেটাকে স্ট্রিক্টভাবে রাখতে হয়, তাহলে সেই ধর্ম আমাদের এখন ফলো করা সম্ভব নয়। অর্থাৎ বৈদিক ধর্ম সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়েছে বলতে হবে। এরকম যাতে অবস্থা না হয় এই জন্যই এরা এই স্মৃতিশাস্ত্রগুলোতে অ্যাভিনিউজ রেখে দিয়েছিলেন যে ফান্ডামেন্টালগুলোকে মোটামুটি স্থির জানবে, শ্রুতি মানে হচ্ছে কনস্ট্যান্ট, সেগুলোকে হাত দেবে না, আর বাকিগুলো তোমরা টাইম অনুসারে শ্রুতির সঙ্গে অবিরোধে পরিবর্তন কল্পনা করতে পারবে। বস্তুত এইটা করা হয়েছে বলেই এত হাজার বছর আমাদের সমাজটা টিকে আছে। সাংখ্যাদীনাম ধর্মশাস্ত্রান্তর্ভাবেপি ইহ স্বশব্দে নৈব নির্দেশাৎ পৃথগেব সঙ্গতির বাচ্চা। এই সেন্টেন্সটারও মানে বোঝা যাবে না যদি আমরা অরিজিনাল বাক্যটা, যার কনটেক্সটে মধুসূদনী সেন্টেন্সটা বলছেন, সেটা মনে না করি। সাধারণত আমরা সাংখ্যকে কিসের মধ্যে অন্তর্ভুক্ত ধরি? দর্শনে অন্তর্ভুক্ত ধরি। কিন্তু এখানে আচার্য বললেন সাংখ্যাদীনাম ধর্মশাস্ত্রান্তর্ভাবেপি। সাংখ্যকে ধর্মশাস্ত্রে অন্তর্ভাব করানো বোধহয় খুবই ডিফিকাল্ট। কেননা প্রথমত এগুলো দর্শন, দর্শন আর ধর্মের মধ্যে কিছু সম্বন্ধ যদি বা থাকেও, যে দুটো আসলে ডিসিপ্লিন হিসাবে ভিন্ন। ফিলসফি আর রিলিজিয়ান আর টু ডিফারেন্ট থিংস। তো ইন ইন্ডিয়ান কন্টেক্সট দে আর অফন ভেরি ক্লোজলি রিলেটেড, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। ইন্ডিয়ান কন্টেক্সটে প্রায়শই দেখা যায় রিলিজিয়ান আর ফিলসফি তাদের ফিল্ডের মধ্যে এনক্রোচমেন্ট হয়, মানে একটার মধ্যে আরেকটা মিশে যায়, যেটা ভারতীয় দর্শনের যে অ্যাডভার্স ক্রিটিসিজম হয় বাইরে, তার একটা অন্যতম কারণ হচ্ছে এটা যে ইন্ডিয়ানরা হিস্ট্রি আর ফিলসফিকে গুলিয়ে ফেলে, হিস্ট্রি আর রিলিজিয়ানকে, ফিলসফি আর রিলিজিয়ানকে গুলিয়ে ফেলে, মানে দুটো জিনিসকে আলাদাভাবে বুঝতে পারে। আমাদের কনটেক্সটে চিন্তাটাই হয়তো সেরকম, যেখানে ফিলসফিটা ছিল ওয়েস্টে কিসের জন্য থাকে না, ইন্টেলেকচুয়াল এক্সারসাইজ, কার বুদ্ধি কত, কে কীরকম ইন্টেলেকচুয়াল এক্সারসাইজ করতে পারে, এইটার উপরে দর্শন হয়। আর আমাদের দেশে ধর্মশাস্ত্রটা কীভাবে ধারণা করা হয়েছিল, দর্শনশাস্ত্র কীভাবে ধারণা করা হয়েছিল, যে মোক্ষ শাস্ত্র হিসেবে। আমাদের যে চতুর্বর্গের বিভাগ আছে তাতে কীভাবে আছে, ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ। দেখুন এই প্রত্যেকটা শাস্ত্রের নাম আছে, ধর্মের জন্য ধর্মশাস্ত্র, অর্থের জন্য অর্থশাস্ত্র, কামের জন্য কামশাস্ত্র, আর মোক্ষের জন্য যে শাস্ত্র সেইগুলোই হলো আমাদের দর্শন শাস্ত্র। যেহেতু ইন্ডিয়ান কনসেপ্টে দর্শনকে ভাবাই হয়েছিল মোক্ষ বা অপবর্গের সাধন হিসাবে, সেই জন্য শুধু ফিলোসফিক্যাল বা শুধু ইন্টেলেকচুয়াল এক্সারসাইজকে আমাদের দেশে দর্শন বলে ভাবা হয়নি। এটা ফান্ডামেন্টাল ওয়েস্টার্ন ফিলোসফির সঙ্গে ইন্ডিয়ান ফিলোসফির তফাৎ। এবং সেই কারণেই দেখা যাবে যে অনেক সময় দর্শন আর ধর্ম দুটো জিনিস প্রায় খুব কাছাকাছি এসে পড়ে, একটা থেকে আরেকটাকে সেপারেট করা কঠিন হয়। বস্তুত দর্শন কি করবে, সে থিওরিটা বলে দেবে যে এই হচ্ছে রিলেশন, রিয়ালিটি এইরকম, তোমার এই পজিশন, ইন্ডিভিজুয়ালের এই পজিশন, আলটিমেট রিয়ালিটির এই পজিশন, এবার আলটিমেট রিয়ালিটিতে পৌঁছতে গেলে তোমার কি করতে হবে, এই তারা একটা দিক নির্ণয় করে দিচ্ছেন। এবার সেখানে পৌঁছানোর জন্য কি উপায় করতে হবে, এটা কিন্তু দর্শনের বক্তব্য না, এটা আবার ধর্মশাস্ত্রের বক্তব্য হয়। যার জন্য অনেক সময় একটা এন্ড আর একটা মিনস, ফিলোসফি বলে দিচ্ছে দিস ইজ ইয়োর এন্ড, আর ধর্মশাস্ত্র বলছেন দিস উইল বি ইয়োর মিনস, এইভাবে অনুষ্ঠান করলে তুমি এক সময় সেখানে গিয়ে পৌঁছবে। এই দুটোর মধ্যে আমাদের সম্বন্ধটা আছে বলে, যেহেতু আমরা ফিলোসফিকে ভেবেছি যেটা মোক্ষের শাস্ত্র, আর ধর্ম যেহেতু আবার মোক্ষের সোপান বলে পরিগণিত হয়, এই জন্য এই দুটোর মধ্যে একটা ইন্টার রিলেশন এসেই পড়ে। হলেও কথাটা থেকে ঠিক, যেমন আমরা পূর্বমীমাংসাকে দর্শন বলছি, সাংখ্যকে দর্শন বলছি, কিন্তু সরাসরি সাংখ্যকে ধর্মশাস্ত্র বলা যায় না। এই জন্য যে সেখানে না আছে ঈশ্বর, না ঈশ্বরের জন্য কোনো প্রসিজিওর, এগুলো কিছুই নাই। সেখানে তার কনসেপ্টটাই হচ্ছে যে ম্যাটার অ্যান্ড স্পিরিটের মধ্যে আইসোলেশনটা আনতে হলেই এটি হচ্ছে তোমার আইডিয়াল। দুটো মিশিয়ে আছে, তার মধ্যে আমাকে কৈবল্য মানে আইসোলেশন, ম্যাটারের থেকে নিজেকে পৃথক করতে হবে, নো কোয়েশ্চেন অফ গড। সেই জন্য সাংখ্যকে সরাসরি ধর্মশাস্ত্রে অন্তর্ভুক্ত করা
কঠিন। যদিও এখানে আচার্য কথাটা বললেন, কিন্তু আমাদের জেনারেলি আমরা ধর্মশাস্ত্র বলতে যা বুঝি বা সাংখ্য বলতে যা বুঝি, দুটোর মধ্যে সঙ্গতি কিছু নাই। আচ্ছা, আর উনি যে কথা ভেবে এটা বলছেন কিসের জন্য, ওই যে ত্রয়ী সাংখ্যম যোগ পশুপতি মতম, ওখানে ত্রয়ী শব্দের মধ্যে উনি এতক্ষণ পর্যন্ত আমরা যা বলেছি সেই ঋগ্বেদ থেকে আরম্ভ করে ধর্মশাস্ত্র পর্যন্ত সবই বললেন এগুলো বেদের সঙ্গে ইন্টার রিলেশন আছে বলে ত্রয়ী শব্দের মধ্যেই এই সব কিছু গতার্থ হয়ে গেছে। মানে বেদ বললেই বেদের সঙ্গে তার বেদাঙ্গ, তার সঙ্গে তার দর্শন, এই সমস্ত জিনিসগুলো মিশ্রিতই আছে। তবুও সাংখ্যকে যেহেতু ওইখানে শ্লোকে পৃথক করে বলা হয়েছে, তার একটা হিস্টোরিক্যাল কারণ থাকতে পারে এই জন্যে যে সাংখ্য সরাসরি বৈদিক দর্শন বলে আমি বিশ্বাসই করি না। কেননা বেদের দর্শন আপনারাও যা জানেন, তাতে কনসাস এজেন্ট, ঈশ্বর বলুন ব্রহ্ম বলুন, নামটা বড় কথা নয়, মানে একজন কনসাস এজেন্ট সব কিছুকে কন্ট্রোল করছেন, এই কনসেপ্টটা সেখানে খুব পরিষ্কার আছে। এটা একটা আমাদের ফান্ডামেন্টাল কনসেপ্ট। সাংখ্য সেই কনসেপ্টে বিশ্বাস করেন না। মানে আমরা যে অংশে সাংখ্যটা পাই, কথা বলা অনেক সময় মুশকিল, কারণ একটা প্রাচীন সাংখ্য ছিল বলে শোনা যায়। শ্রীমদ্ ভাগবত প্রভৃতিতেও সাংখ্য মত বলে যেটা বলা আছে, সব সময় কিন্তু তার সঙ্গে আমাদের ঈশ্বর কৃষ্ণের যে সাংখ্য তা মেলে না। যার জন্য অ্যানাদার সাংখ্য ট্র্যাডিশন হয়তো ছিল, সেখানে কি ছিল আমরা জানি না, অ্যাকচুয়াল ঋষি কী বলেছিলেন, কী ইন্টেন্ড করেছিলেন। শ্রীমদ্ ভাগবত প্রভৃতিতে যে সাংখ্যের ধারণা পাওয়া যায় সেটাকে ধর্মশাস্ত্রের সঙ্গে যুক্ত করা যায়, এবং সেইভাবেই শ্রীমদ্ ভাগবত, কারণ শ্রীমদ্ ভাগবত হচ্ছে ভক্তিমার্গের গ্রন্থ, তাতে সরাসরি আমরা ঈশ্বর কৃষ্ণের সাংখ্য আশাও করি না। কিন্তু যদি আমরা অত জটিলতা, অত হিস্টোরিক্যাল প্রবলেমের মধ্যে না যাই, তাহলে সাংখ্য অ্যাজ উই গেট ইট ফ্রম ঈশ্বর কৃষ্ণ, তাকে ধর্মশাস্ত্র বলা কঠিন, এবং সেই কারণে এটাকে বৈদিক দর্শনও বলা কঠিন। ওখানে যে নামগুলো আছে ত্রয়ীর পরেই বলছেন সাংখ্যম যোগ পশুপতি মতম বৈষ্ণবমিতি, এই চারটে উনি নাম করেছেন। একটা হতে পারে যে সবগুলো উনি বলবেন, হিস্টোরিক্যালি এমন কোনো প্রতিজ্ঞা করে বসেননি, বাই ওয়ে অফ এক্সাম্পল কয়েকটা কথা বলেছেন। তাহলেও যেহেতু উনি চারটে শব্দ পৃথক নিলেন, তার একটা হিস্টোরিক্যাল সিগনিফিক্যান্স থাকা সম্ভব। আমার মনে হয় এই কারণে নিয়েছিলেন যে সাংখ্য যোগ পশুপতি মত এবং বৈষ্ণব মত বলে যে চারটে মতের কথা বলা হয়েছে, অর্থোডক্স হিন্দুরা তাকে বেদের মধ্যে অন্তর্ভুক্ত মনে করতেন না। করলে ওই ত্রয়ী শব্দের মধ্যেই সেটা গতার্থ হয়ে যেত, যেমন আচার্য এতক্ষণ ধরে দেখিয়েছেন, সে প্রথম থেকে আরম্ভ করে ধর্মশাস্ত্র, রামায়ণ, মহাভারত পর্যন্ত উনি বলে দিলেন যে এগুলো বেদের মধ্যে চলে যাবে। এই জন্য যে বেদের অর্থকে বোঝার জন্য এইগুলোকে দরকার হয়। ইতিহাস পুরাণাভ্যাম বেদং সমুপবিংহয়েত বিভেদ তল্প শ্রুতাৎ বেদ মাময়ং প্রহরিষ্যতি। যে বেদের কথা বুঝতে গেলে ইতিহাস পুরাণ এগুলো দিয়ে সাপ্লিমেন্ট করে বুঝতে হয়, কারণ অনেক সময় বেদ খুব সংক্ষেপে কথাটা বলেন, সাধারণ লোক সেটা বুঝতেও পারবে না। সেই জন্য ইতিহাস পুরাণের ট্র্যাডিশন না জেনে বেদ পড়লে তার থেকে সবসময় বেদের যেটা অভিপ্রেত ইন্টেন্ডেড মিনিং এটা পাওয়া যায় না। এটা হচ্ছে আমাদের অর্থোডক্স হিন্দু স্কুলের কথা, হিস্টোরিয়ানদের কথা নিশ্চয়ই নয়। হিস্টোরিয়ানরা বলবেন যে পরবর্তী জিনিস দিয়ে পূর্ববর্তী জিনিসকে বোঝা হচ্ছে একটা ডিফেক্ট, যাকে বলা হয় অ্যানাক্রনিজম, মানে টু এক্সপ্লেন ওল্ডার আইডিয়াস বাই নিউ আইডিয়াস। যখন নিউ আইডিয়াসগুলো হয়েছিল তখন বেদ জানা ছিল, কিন্তু বেদের যুগে পরবর্তীকালে আইডিয়াগুলো জানা ছিল না। যার জন্য পুরাণিক আইডিয়া দিয়ে বেদের মন্ত্রকে ব্যাখ্যা করা, যেটা অনেক সময় সায়নাচার্য প্রভৃতি ভাষ্যকার করেছেন, অ্যান্ড দ্যাট ইজ ওয়ান অফ দি রিজনস অফ দ্যার ক্রিটিসিজম ইন দ্য ওয়েস্টার্ন ওয়ার্ল্ড, যে এরা অ্যানাক্রনিজমের ব্যবহার করে বেদের ব্যাখ্যা করেছেন বলে তাদের ব্যাখ্যা সবসময় গ্রহণযোগ্য নয়। কথাটা যুক্তির দিক থেকে উড়িয়ে দেওয়ার নয়, কারণ পুরাণে এক একটা জিনিস একরকমভাবে বলা আছে, সেটা সবসময় বেদের সঙ্গে ট্যালি করানো সম্ভব নয়। যেমন পুরাণে অনেক জিনিস খুব এক্সাজারেট করে বলা থাকে, একটা অতিশয়োক্তি যাকে বলে। যেমন বিশ্বামিত্র এক একটা ফেজে বলছেন কয়েক হাজার বছর পার হয়ে গেল, তাহলে কত হাজার বছর বিশ্বামিত্র জীবিত ছিলেন এটা হিসাব করা খুব কঠিন। বেদে এইরকম এত দীর্ঘ ফিগার আমি কোনোখানে পেয়েছি বলে মনে করতে পারি না। মহিদাস ঐতরেয় খুব বিখ্যাত নাম, যার নামে ঐতর উপনিষদ ব্রাহ্মণ, তিনি খুব সম্ভবত 116 বৎসর জীবিত ছিলেন। তো 116 বৎসরটা অসম্ভব কিছু না, এমনিতে 100 ধরাই হয়, এখনও কাগজপত্রে মাঝে মাঝে দেখা যায় যে 100 সামথিংয়ে লোকে টিকে থাকে বা চলে যায়। এই 116 বছর মহিদাস ঐতরেয় যে ছিলেন, এটা কিন্তু পুরাণিক এক্সাজারেশন নয়।
শ্রীমদ্ ভাগবতে দেখা যায় যে শ্রীকৃষ্ণ কত বছর জীবিত ছিলেন, মানে মনুষ্য শরীরে ছিলেন 125 বছর। এটা আন্ডারস্ট্যান্ডেবল। কিন্তু পুরাণে যেভাবে বলা হয় যে হাজার হাজার, হাজারটাই হচ্ছে ওখানে মিনিমাম ইউনিট, সেটাকে হিস্টোরিক্যালি ট্যালি করানো খুব কঠিন আছে। এই জন্য লোকে পুরাণকে ঠিক হিস্টোরিক্যাল টেক্সট বলে অনেক সময় মনে করেন না। হতেও পারে, এখন হিস্ট্রি বলে তো আর কেউ সেটাকে লেখেনি, তার মধ্যে কিছু হয়তো হিস্টোরিক্যাল ফ্যাক্টস আছে, আবার কিছু কল্পনাও আছে। যেমন বঙ্কিমচন্দ্রের রাজসিংহকে কেউ ইতিহাস গ্রন্থ বলবে না, তাই বলে রাজসিংহের সবগুলো ফিগারই যে কাল্পনিক তাও নয়। ওই কিছু ইতিহাস তার সঙ্গে কল্পনা মিশ্রণ করে যেভাবে রাজসিংহ তৈরি হয়েছে সেইভাবেই পুরাণের গল্পগুলো তৈরি হতে পারে। আর তার যেটা পারপাস, সেই পারপাস সে সার্ভ করলেই তো কাজ হলো। ইতিহাসের পেপারে রাজসিংহ নিশ্চয়ই পাঠ্য হয় না, কিন্তু বাংলার পেপারে যদি রাজসিংহ পাঠ্য হয় কারো আপত্তির কিছু নাই, কারণ বাংলা সাহিত্যের অংশ, সেটা একটা ইতিহাসকে অবলম্বন করে কীভাবে সাহিত্য রচনা হয়েছে তারও তো স্পেসিমেন ছেলেদের পড়া উচিত। কিন্তু সেটাকে যে আমরা সেই যুগের হিস্ট্রির পেপারে পাঠ্য করি তাহলে নিশ্চয়ই আপত্তি হবে। এখানেও ঠিক সেরকমই সিচুয়েশনটা বুঝতে হবে। আচ্ছা, তাহলে কী বলেন যে সাংখ্যাদি নাম, যদি উনি বলছেন যে সাংখ্য প্রভৃতি এগুলো আসে ধর্মশাস্ত্রে অন্তর্ভুক্ত হবে, যে জিনিসটা হিস্টোরিক্যালি আমাদের মনে হয় যে অন্তর্ভুক্ত হওয়া সম্ভব নয়, এই কারণে যে সাংখ্য প্রথমত ধর্মশাস্ত্রের বিষয়বস্তুর থেকে সম্পূর্ণ ভিন্ন। দ্বিতীয়ত যেগুলো নাম বলা হলো সাংখ্য, যোগ, পশুপতি মত এবং বৈষ্ণব মত, অর্থোডক্স হিন্দুরা একে ঠিক বেদিক বিলিফের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে মনে করেননি। শঙ্করাচার্য যখন ব্রহ্মসূত্রের ভাষ্য করছেন দেখবেন এই সমস্ত মতগুলো খণ্ডন করেছেন, যে সাংখ্য মত, পাশুপত মত, তারপর কি ভাগবত পাঞ্চরাত্র মত, এইসব মতগুলোকে তিনি বৈদিক মত বলে মনে করতে পারেননি। তিনি তো অর্থোডক্স স্কুলেরই লোক এবং দর্শনেরই লোক। কাজে অর্থোডক্স স্কুলের ক্রিটিসিজম অনুসারে এই জিনিসগুলো আসলে বেদবাহ্য, ঠিক বেদের অনুগামী নয়। খুব সম্ভবত মহিম্নস্তবে যখন নামগুলো চারটে আলাদা বলেছিলেন, এই কারণে বলেছিলেন যে ত্রয়ীর মধ্যে এগুলোকে অন্তর্ভুক্ত বলে তিনি মনে করেন। এইবার যখন মধুসূদন সরস্বতী টিকাটা করছেন তার থেকে অনেক পরে, তিনি অর্থোডক্স স্কুল হিসাবে দেখছেন যে সবগুলোকে আমার এই শ্লোকের মধ্যে সব শাস্ত্রের অন্তর্ভাব দেখাতে হবে, এরকম যেটা কম্পালশান, এই কম্পালশান কিন্তু পুষ্পদন্তের উপরে খুব সম্ভবত ছিল না। সেই জন্য তিনি যেমন মনে করেছেন ত্রয়ী সাংখ্যম যোগ পশুপতি মতম বৈষ্ণবমিতি বলে গেছেন। আচার্য যখন ব্যাখ্যা করছেন তখন তার প্রয়োজন হলো এরকম দেখানো, অন্তত তার কাছে মনে হলো যেটা আমার দেখানো দরকার, যে এই শ্লোকের মধ্যে সমস্ত শাস্ত্রের পরিগণনা করা আছে। তা না হলে কোনো একটা শাস্ত্র বাইরে চলে গেল। শ্লোকের বক্তব্য কী ছিল? শিবকে বলছেন যে সমস্ত নদী যেমন একই সমুদ্রে একই সমুদ্র গিয়ে পতিত হয়, সেরকম এই সমস্ত সাংখ্য যোগ ইত্যাদি সব তোমাতেই পর্যবসন্ন হবে। তাহলে এই সব মতের মধ্যে যদি আমরা কোনো মতকে বাদ দিয়ে থাকি তাহলে তার গোল হিসাবে আর শিব পর্যবসন্ন হলেন না। এই সম্ভাবনা বা এই অ্যাপ্রিহেনশান, সম্ভাবনা থেকে অ্যাপ্রিহেনশন বলা হলো, সো দ্যাট দিস অ্যাপ্রিহেনশন মে নট অ্যারাইজ, সেই উনি ভাবছেন যে না, এই সবগুলোকে অন্তর্ভুক্ত করে আবার ব্যাখ্যা করতে হবে। যেরকম অনেক সময় দার্শনিকরা ব্যাখ্যা করেন, শঙ্করের ব্যাখ্যার মধ্যেও এরকম প্রচুর টুইস্টিং আছে। উপনিষদের বাক্য যেখানে উনি ব্যাখ্যা করছেন রামানুজের ব্যাখ্যার থেকে অনেক সময় ভিন্ন। সবসময় যে শঙ্করের ব্যাখ্যায় লজিক্যাল, হয়তো ইন জেনারেল লজিকটা তার বেশি, কিন্তু বিদ্যা অবিদ্যায় সমস্ত শব্দের অর্থ যখন করছেন, বিদ্যাং চ অবিদ্যাং যস্তদ্ভেদ ভয়ং সহ অবিদ্যা মৃত্যুং তীর্থা বিদ্যা অমৃতমশ্নুতে, সেখানে উনি বিদ্যা শব্দের অর্থ নলেজ না করে দেবতা জ্ঞান প্রভৃতি অর্থ করেছেন। এই টুইস্টিং তাকে করতে হয়েছে, যার জন্য পরবর্তীকালেও আচার্য আমাদের মহাপ্রভু বলেছেন না যে গৌণার্থ করিল মুখ্য অর্থ আচ্ছা দিয়া, শাস্ত্রের মুখ্য অর্থকে উনি আচ্ছন্ন করে গৌণ অর্থ করেছেন। কেন করতে হলো সেটা হচ্ছে কি আমাদের মানে ফিলোসফিক্যাল কনস্ট্যান্ট। শঙ্কর যে সংস্কৃত জানতেন না কথা কেউই বলবেন না, কিন্তু যেহেতু তারা ভেবে নিয়েছিলেন যে আমাদের এরকম একটা দায়িত্ব আছে যে সমস্ত বাক্যের একটা সিস্টেমের সঙ্গে সমন্বয় দেখাতে হবে, এই সেলফ ইনফ্লিক্টেড ডিউটি আমি যদি নিচে নিয়ে নিই যে আমার সব বইয়ের সমন্বয় এক জায়গায় দেখাতে হবে, আসলে তো সমন্বয় সেরকম ছিল না। যিনি যেমন বুঝেছেন তিনি সেরকম বলেছেন, কিন্তু আমি যখন ভাবছি না এই সবগুলোকে মানে ইউনানিমাস বলে ব্যাখ্যা করতে হবে, তখন আমার কোনো জায়গায় এরকম টুইস্টিং করতেই হবে। সেই জন্যই শঙ্কর করেছেন। ভারতীয় দর্শন সিস্টেমের ওইখানে একটা লিমিটেশন হয় যে তারা ধরে নেন যে সমস্ত বেদের বা উপনিষদের প্রতিপাদ্য একটিই হবে, অ্যাজ ইফ
দে আর কামিং ফ্রম ওয়ান অ্যান্ড দি সেম পারসন, যেটা হিস্টোরিক্যাল অভ্যুপগমের সম্পূর্ণ বিপরীত হয়। হিস্টোরিক্যালি দেখা যায় যে বিভিন্ন লোক সব যুগে, যেটা বেদের যুগে নয়, সব যুগেই লোকে বিভিন্ন রকম চিন্তা করে এবং সেই চিন্তাটা সাহিত্যে রিফ্লেক্টেড হয়, যার জন্য চিন্তার বৈশিষ্ট্য সাহিত্যে রিফ্লেক্টেড হবে এটা ধরে নিয়ে আমরা ধরে নিই যে সকলে এই মতগুলো পোষণ করতেন না। কিন্তু আমার শঙ্করাচার্যরা যখন ব্যাখ্যা করলেন, মানে দর্শনের আচার্যরা, তারা ধরেই নিলেন যে বেদ উপনিষদ একটি তত্ত্ব প্রতিপাদন করবে, এই অনুসারে আমাকে ব্যাখ্যা করতে হবে। এই কনস্ট্যান্ট যদি না থাকতো তাহলে তারা নিশ্চয়ই অন্যরকম ব্যাখ্যা করতে পারতেন। এনিওয়ে, এবার তাহলে এখানে কি দাঁড়ালো? উনি বলছেন যে এখানে সাংখ্য প্রভৃতি 4টে শাস্ত্র, এগুলো ধর্মশাস্ত্রের মধ্যে অন্তর্ভুক্ত হবে। না, যদিও হবে তাহলে এখানে শব্দে নৈব নির্দেশাৎ পৃথক এব সঙ্গতির বাচ্চা, যেহেতু এখানে 4টে উনি আলাদা শব্দ বলেছেন, সেই জন্য এই শব্দগুলোর পৃথক পৃথক সঙ্গতি বোঝা উচিত। তাহলে বেদ হলো, বেদাঙ্গ হলো, তার যারা সব ধর্মশাস্ত্র সব লেজুর টেজুর সব হয়ে গেল। এবার বলছেন উপবেদ বলে কিছু একটা জিনিস। উপবেদটা কি জিনিস? যে বেদের কাছাকাছি আছে এরকম কিছু জিনিস, সেগুলো কি আছে? এবং বেদ চতুষ্টয়স্য ক্রমেণ চত্বার উপবেদ, 4টে বেদের 4টি উপবেদ আছে। উপবেদের কনসেপ্টটাও যে ঠিক বেদিক কনসেপ্ট, এ কথা বলা খুব কঠিন। এটা হয়তো বেদের যুগের শেষে যেমন সব সিস্টেমেটাইজেশন হচ্ছে, যেমন বেদাঙ্গগুলো সিস্টেমেটাইজড হলো, এরকমই কোনো এক সময় উপবেদের কনসেপ্টটা এসে থাকবে। কনসেপ্টটার কারণটা হলো এই যে প্রাচীন ভারতে যেহেতু বেদকে সবচেয়ে বেশি সম্মান দেওয়া হতো, সেই জন্য আমার শাস্ত্রটা যদি বেদের সঙ্গে কোনোভাবে যুক্ত থাকে তাহলে তার প্রামাণ্য বাড়বে, আর যদি তার না হয় তাহলে প্রামাণ্যটা কমে যাবে, আর যদি বিরুদ্ধ হয় তাহলে অর্থোডক্সরা সে গ্রহণই করবে না কেউ। যেমন ভাষ্যকার বলছেন জহি উৎসূত্রম কথায় না দগ্রেজ্যেত, সূত্রের বাইরে যদি কেউ কোনো কথা বলে দ্যাট উইল নট বি অ্যাকসেপ্টেড, তার নিজের প্রপার্টি, কেউ তো শুনবে না। যেমন একসময় প্রসিদ্ধি ছিল যে কাশীতে গিয়ে ধর্ম প্রচার করতে না পারলে আমার দেশের লোকেরা কেউ সেই ধর্ম শুনবে না। সেই জন্য গৌতম বুদ্ধ যদিও বৈদিক ধর্মের লোক নন, তথাপি কাশীতে গিয়ে ধর্মচক্র প্রবর্তন করেছিলেন, কারণ কাশীর পণ্ডিতদের স্যাটিসফাই করতে না পারলে বুঝতে হবে তোমার পাণ্ডিত্যের কোনো দাম নেই। আমি কলকাতায় তর্ক করে বললাম যে আমি শাস্ত্র বিচার করেছি, বললো কলকাতা নয়, কাশীতে গিয়ে তুমি যদি পাণ্ডিত্য স্বীকার করাতে পারো যে হ্যাঁ আপনি ঠিক বলেছেন, তাহলে বুঝি। সেরকম একটা পরীক্ষা উত্তীর্ণ হতে হতো। এবার বেদের সঙ্গে যদি আমার সাবজেক্টের একটা যোগ, কোনো না কোনোভাবে যোগ থাকে, তাহলে তার একটা মর্যাদা বেড়ে গেল। গৌরবান্বিতের গৌরবচ্ছতা যদি একটুও গায়ে লাগে, খুব সম্ভবত সেইভাবে এই শাস্ত্রগুলোকে বেদের সঙ্গে যুক্ত করা হয়েছিল। তা না হলে সরাসরি বেদের বক্তব্যের সঙ্গে এগুলোর ডিরেক্ট কানেকশন কিছু দেখতে পাওয়া যায় না। হ্যাঁ, ওই যেমন কবি আর কবিরাজ সেরকম আর কি। হ্যাঁ, তত্র আয়ুর্বেদস্য অষ্টৌ স্থানানি, 4টে বেদের মধ্যে, অবশ্য 4টে বেদের মধ্যে আমরা যে 4টে উপবেদ বলছি তার মধ্যে আয়ুর্বেদের বিষয়টাই বোধহয় বেদের সবচেয়ে কাছাকাছি আসে ইন এ সেন্স। গান্ধর্ববেদ, যেহেতু অথর্ববেদে আমাদের, আমরা যদি হিস্টোরিক্যাল পার্সপেক্টিভটা ভাবি, তাহলে ভারতে সর্বপ্রথম চিকিৎসাবিদ্যার গ্রন্থ কোথায় আছে? বলে অথর্ববেদেই আছে। হ্যাঁ, সেই চিকিৎসাটা ঠিক আজকালকার দিনে মেডিকেল কলেজে যে শিক্ষা দেওয়া হয় হয়তো সেটা নয়, তখনকার দিনে সেই শিক্ষা কোনোখানেই পৃথিবীতে ছিল না, ইটস এ নিউ সাবজেক্ট। তবুও রোগ শোক জরামৃত্যু চিরকালই ছিল, আর থাকলে মানুষ তার কিছু না কিছু প্রতিকার করবার চেষ্টাও করেছে, এবং সেই প্রচেষ্টার নামই হচ্ছে চিকিৎসা। চিকিৎসা তো একটা জায়গায় দাঁড়িয়ে নেই। আমিও ছোটোবেলায় যে ওষুধ কখনো শুনিনি, যেমন পেনিসিলিন আবিষ্কার আমাদের জন্মের পরে হয়েছে, আমাদের ছোটোবেলায় পেনিসিলিন ছিল না, তারপর একসময় পেনিসিলিন আবিষ্কার হলো, তারপর কত রকম আসছে, কত রকম আবার চলে যাচ্ছে, একটা ওষুধ আবিষ্কার হচ্ছে, আবার লোকে বলছে না এর সাইড এফেক্ট আছে, এগুলো পরিবর্তন, সব কিছুই পরিবর্তনের মধ্যেই যাচ্ছে। হলেও বেদের যেখানে অন্যান্য সাবজেক্টগুলো যাগ যজ্ঞ দেবতা ঈশ্বর এগুলো সম্বন্ধে বেশি ব্যাপৃত ছিল, অথর্ববেদে তার থেকে আমরা একটা ডিফারেন্ট অ্যাটমসফিয়ার দেখতে পেয়েছি। অথর্ববেদের, যার জন্য অনেকে ত্রয়ী শব্দের মধ্যে অথর্ববেদকে অন্তর্ভুক্ত করতেও চাইতেন না। অনেক দিন ধরে ভারতবর্ষে এই নিয়ে একটা রিজার্ভেশন ছিল যে ত্রয়ী বলতে অথর্ববেদকে অন্তর্ভুক্ত করা হবে কি হবে না।
সেটার উত্তর অন্য, যে ত্রয়ী বলতে তিনটে ভ্যারাইটি বোঝা হয়েছে, যে শ্রুতি কী বলে প্রোজ, পোয়েট্রি, মিউজিক, সেদিক থেকে অথর্বেদ তার বাইরে যাবে না। কিন্তু হিস্টোরিক্যালি বোধহয় কথাটা একেবারে উড়িয়ে দেওয়ার মতো নয় যে অথর্বেদের স্পিরিটের সঙ্গে বাকি তিনটে বেদের স্পিরিটের কিছু ডিফারেন্স আছে, যার জন্য সায়ন যখন ভাষ্য করছেন বলছেন যে ব্যাখ্যায় বেদ তৃতীয় আমুষ্মিক ফলপ্রদম ঐহিক আমুষ্মিক ফলম চতুর্থং ব্যাক চিকিৎসতি। সায়নের এই কথাটাও খুব কারেক্ট নয়, যে প্রথম তিনটে বেদ ব্যাখ্যা করা হয়েছে সেগুলো কীরকম আমুষ্মিক ফলপ্রদম। আমুষ্মিক মানে ইল্ডিং রিজাল্টস ইন দি আদার ওয়ার্ল্ড। ইন দি আদার ওয়ার্ল্ড বলতে যেমন স্বর্গ প্রভৃতি ফল এখানে দেখা যায় না, সেটা মৃত্যুর পরে হবে। বৈদিক যজ্ঞের প্রধান ফল উনি ধরে নিচ্ছেন সেখানে, যদিও এই কথাটা খুব কারেক্ট নয়, কেননা বৈদিক যজ্ঞে ঐহিক ফলেরও প্রচুর কথা বলা আছে। যেমন কারির্যা কি বৃষ্টিকাম ও জয়েত, চিত্রা জয়েত পশুকাম, তো বৃষ্টি তো স্বর্গে গিয়ে হবে না, এখানেই হতে হবে। বা পশুকাম হলে পশু তো স্বর্গে গিয়ে পোষা হবে না, এখানেই পুষতে হবে। কাজে এগুলো সবই ঐহিক ফল, এ আর কোনো রকম তর্ক বিতর্ক করে এর দুই রকম করা যাবে না। কাজেই সায়নের অর্থটা আমাদের এইভাবে ধরতে হবে, মেনলি একটা অ্যাডভার্ব ঢুকিয়ে দিতে হবে, মেনলি কনসার্নিং দি আদার ওয়ার্ল্ড। কিন্তু অথর্বেদ উনি বলছেন ঐহিকামুষ্মিক ফলম বোথ মান্ডেন অ্যান্ড আদার ওয়ার্ল্ডলি। ঐহিক জগৎ এবং অপর জগৎ দুটো সম্বন্ধে অথর্বেদের চিন্তা ছিল, যেটা অন্য বেদে দেখা যায় না। কাজে ঐহিক জগতের যে চিন্তাগুলো, তার মধ্যে একটা প্রধান অংশ হচ্ছে চিকিৎসাবিদ্যা। রোগ, কতগুলো রোগের নাম দেখবেন অথর্বেদে আছে, এবং তার চিকিৎসার জন্য তারা যে জিনিস তখনকার দিনে ব্যবহার করেছেন, প্রধানত দুটো আইটেম, একটা হচ্ছে মন্ত্র আর একটা হচ্ছে দ্রব্য। মন্ত্রের শক্তি চিরকালই বৈদিকরা স্বীকার করেন যে মন্ত্রের শক্তি আছে, সেই শক্তি যেমন দেবতার উপরেও কাজ করে, স্বর্গ পক্ষেও কাজ করে, তেমনি রোগের পক্ষেও কাজ করতে পারে। আর কতগুলো হচ্ছে সাবস্ট্যান্স, এই গাছপালা যেগুলো দ্বারা পরবর্তীকালে ওষুধ তৈরি হয়েছে, এগুলো অথর্বেদের মধ্যে পাওয়া যায়। এবং সেই কারণে অথর্বেদের উপবেদ হিসাবে আয়ুর্বেদের কনসেপ্টটা তত অস্বাভাবিক কিছু মনে হয় না, যেহেতু অথর্বেদে যে চিকিৎসাবিদ্যার একেবারে প্রাথমিক জিনিস দেখতে পাওয়া যায়। পরবর্তীকালে চরক, সুশ্রুত এরা সেই ডেভেলপমেন্টটা আরও নতুনভাবে দেখেছেন, অন্যান্য জিনিস যোগ করেছেন, এক্সপেরিমেন্টাল ভেরিফিকেশান যা যা হয়েছে, সেদিক থেকে আয়ুর্বেদকে অথর্বেদের উপবেদ বলা যেতেই পারে। সেন উনি প্রথমে আয়ুর্বেদের নামটা বলছেন, আয়ুর্বেদ ষষ্ঠ স্থানানি। আয়ুর্বেদে বলতে চরকের বইতে যে ভাগ করা আছে, এক একটা ভাগে একটা স্থান বলে। সূত্রম, শারীরম, ইন্দ্রিয়ম, চিকিৎসা, নিদানম, বিমানম, বিকল্প, সিদ্ধিষ্ট, এগুলো হচ্ছে এক একটা করে তার ভাগ, এক একটা স্থান। যেমন সূত্রস্থান, শারীরস্থান, ইন্দ্রিয় স্থান, এরকমই 8টা ভাগে চরকে আয়ুর্বেদ শাস্ত্র বিভক্ত আছে। ব্রহ্ম, প্রজাপত্যশ্বী, ধন্বন্তরী, ইন্দ্র, ভরদ্বাজ, আত্রেয়, আগ্নেবেশ্যাদিভির উপদিষ্ট চরকেন সংক্ষিপ্ত। বলছেন যে এটা যে চরক সবটা নিজে লিখেছেন তা নয়, চরকের দ্বারা এগুলোর একটা সংস্করণ করা হয়েছে। বেসিক্যালি এই ভাগগুলো ভিন্ন ভিন্ন আচার্যের ছিল, উনি সেই নামগুলো বলছেন, ওই যথাক্রমে সূত্র, শারীর যেমন যেমন ক্রমটা বলছেন, সেই ক্রমে ব্রহ্মা, প্রজাপতি, তারপরে অশ্বিন, ধন্বন্তরী, ইন্দ্র, ভরদ্বাজ, আত্রেয়, আগ্নেবেশ্য, এরা এই শাস্ত্রের প্রবক্তা ছিলেন। চরকেন সংক্ষিপ্ত, চরক সেগুলোকে একত্র করে সংক্ষিপ্ত করে একটা বইয়ের ফর্ম দিলেন। তত্রৈব সুশ্রুতেন পঞ্চস্থানাত্মকম প্রস্থানান্তরম কৃতম। তার খুব কাছাকাছি বই হচ্ছে চরক সংহিতার সঙ্গে সুশ্রুত সংহিতা, তাতে 5টা স্থান আছে, ওখানে 8টার মতো, এখানে 5টা স্থান আছে, এরকম আরেকটা গ্রন্থ করেছেন। এবং বাগ্ভটাদিনাপি বহুধা ইতি ন শাস্ত্রভেদ। তারপরে বাগ্ভট প্রভৃতিরা অনেক রকম চিকিৎসা শাস্ত্রের রচনা করে গেছেন, সেগুলো হচ্ছে তারই কন্টিনিউয়েশন। চিকিৎসা শাস্ত্র অ্যাজ এ হোল উনি বলছেন এটা হচ্ছে একটা প্রস্থান। সে কথাটা খুবই লজিক্যাল, কারণ একটা প্রস্থানে মেডিসিনে বহু বই থাকবে, তার মধ্যে চরক একটা সামারি করলেন, তারপরে সুস্থতাকে সাপ্লিমেন্ট করলেন, পরবর্তীকালে বাগ্ভট প্রভৃতিরা তারই এক্সটেনশন করে গেছেন। কাজে সমস্তটাকে আমরা আয়ুর্বেদ বলে একটা শাস্ত্র ধরছি। এবং যেহেতু অথর্বেদের তার প্রথম নিদানটা দেখতে পাওয়া যায়, সেই জন্য একে অথর্বেদের উপবেদ বলে ধারণা করা খুবই স্বাভাবিক।
কামশাস্ত্রমপি আয়ুর্বেদান্তর্গতমেব। আচ্ছা, এবার আমাদের চারটে যে ধর্ম ছিল, ধর্মশাস্ত্র, অর্থশাস্ত্র, কামশাস্ত্র, মোক্ষশাস্ত্র, 4 রকম। তার মধ্যে ধর্মশাস্ত্র বলতে উনি বলেছেন অর্থশাস্ত্ররও প্রয়োজন একরকম জায়গায় গেছে, আর কামশাস্ত্রকে উনি কোথায় অ্যাকোমোডেট করবেন? অ্যাকোমোডেট তো তাকে সব জায়গায় করতে হবে। উনি কিন্তু শাস্ত্রকে অস্বীকার করছেন। উনি বলছেন কামশাস্ত্র আয়ুর্বেদের মধ্যে অন্তর্ভুক্ত বুঝতে হবে, অর্থাৎ সেটাকে উপবেদের স্ট্যাটাস উনি দিয়ে দিলেন। সরাসরি বেদের মধ্যে অন্তর্ভুক্ত করা গেল না, কিন্তু একে উপবেদের স্ট্যাটাস দিলেন। কেন দিলেন? যে তত্রৈব সুশ্রুতেন বাজীকরণাখ্য কামশাস্ত্রাবিধানাৎ। সুশ্রুতের বাজীকরণ বলে একটা অধিকরণ আছে। বাজীকরণ মানে হচ্ছে যেখানে সেক্সুয়াল স্ট্রেংথ বাড়াবার জন্য ওষুধপত্র এই সমস্ত পদ্ধতি বলা আছে, সেগুলোকে বলা হয় বাজীকরণ। বাজে শব্দের থেকে, বাজে মানে হর্স রিজেম্বলিং স্ট্রেংথ, তার থেকে বাজীকরণ শব্দ বলে। সেটা যেহেতু কামশাস্ত্রের মধ্যে আছে, সেই জন্য কামশাস্ত্রকে আমরা আয়ুর্বেদের অন্তর্ভুক্ত রাখলাম। তত্র বাৎসায়নেন পঞ্চাধ্যায়াত্মকম কামশাস্ত্রম প্রণীতম। তাতে আদি আচার্যকে বলে বাৎসায়ন 5টা অধ্যায়ে কামশাস্ত্র প্রণয়ন করে গেছেন। একটু আগে উনি চরক সম্বন্ধে যে কথা বলেছেন, এখানেও সেই কথাটাই কারেক্ট, যে বাৎসায়ন নিজে যে সবটা লিখেছেন প্রথম অথার হিসাবে খুব সম্ভবত নয়। ওখানেও যে সমস্ত ভাগ আছে তার দেখবেন পূর্বাচার্যদের নাম আছে। অর্থাৎ কামশাস্ত্রের ট্র্যাডিশনটা যে একদিনে হঠাৎ তৈরি হয়েছে তা নয়, অনেক দিন ধরে সেই ট্র্যাডিশনটা চলে আসছিল। তাকে উনি যেমন চরক ওই সমস্ত চিকিৎসার বিদ্যাগুলোকে একটা জায়গায় এনে সংক্ষেপ করে দিলেন, সেরকম কামশাস্ত্রের যে বিষয় বিভাগগুলো ছিল সেই বিষয় বিভাগগুলোকে 5টা ভাগকে বাৎসায়ন একত্র করে দিলেন, যেটা এখন পর্যন্ত পৃথিবীতে সেক্সোলজিতে বিখ্যাত গ্রন্থ হিসাবে পরিগণিত হয়। তস্য বিষয় বৈরাগ্যমেব প্রয়োজনম শাস্ত্রোদ্দীপিত মার্গে নাপি বিষয়ভোগে দুঃখমাত্র পর্যবসানাৎ। চিকিৎসাশাস্ত্রস্য রোগ তৎসাধন রোগ নিবৃত্তি তৎসাধন জ্ঞানং প্রয়োজনম। বলে চিকিৎসা শাস্ত্রের ফান্ডামেন্টাল কাজ কি? বলে রোগ। তাহলে রোগের কারণ কি আর তার নিবৃত্তির উপায়? বলে রোগের মধ্যে তো একটা বড় রোগ হচ্ছে ভবরোগ, যে আমরা পৃথিবীতে আছি বলে এটাই হচ্ছে একটা রোগ। বলে সেই রোগের কি কারণ এবং তার কি নিবৃত্তি এটা কে বলবে? বলে শাস্ত্রই বলবে। সেই জন্য এই সমস্তটাই উনি শাস্ত্রই বলছেন, এবং কামশাস্ত্রকেও তার মধ্যে বাদ দেন। এটা একদিকে তার ক্যাথলিসিটি, যে তিনি সন্ন্যাসী, বলছেন না কামশাস্ত্রকে আমি শাস্ত্র বলেই মানি না, উনি এরকম কোনো কথা বলেননি। যে তার কারণ হচ্ছে আমাদের বেদ উপনিষদও তো সেরকম প্রচুর কথা আছে। ইরোটিক্সের যে শাস্ত্র সেটা আমাদের বেদের থেকে সবই দেখানো যায়। তো যারা সেই সূক্ত রচনা করেছিলেন তারা নিশ্চয়ই তাকে অশ্লীল বলে মনে করেননি। বা কৃষ্ণদ্বৈপায়ন যখন সূক্তগুলোকে একত্র করে সংহিতা রচনা করলেন তখনও অশ্লীল মনে করে তাকে বাদ দেননি। এখন আমরা হয়তো ভিক্টোরিয়ান পিরিয়ডিয়ান দৃষ্টিতে অনেক সময় বলি যে না এগুলো ভালগার, আর্যরা সেগুলোকে ভালগার বলে মনে করেননি এই জন্য যে তারা ধর্ম অর্থ কাম মোক্ষ 4টেকেই তো পুরুষার্থ বলে গেছেন, তা নাহলে তো পুরুষার্থের থেকেই কামকে বাদ দিতে হতো, তা তারা দেননি, বাস্তব কারণেই দেননি। যেমন বুদ্ধিজমে কী হলো, টোটাল রিনাউন্সিয়েশনের উপরে জোর দেওয়া হলো। এবার দেখুন, কোনো সমাজই টোটাল রিনাউন্সিয়েশনের উপরে দাঁড়াতে পারবে না, কারণ তাহলে সমাজটা এক্সটিংক্ট হয়ে যাবে। এই বাস্তবটা হিন্দুরা বুঝেছিলেন বলেই আমরা 5000 বছর টিকে আছি। আর বুদ্ধিজম ওই বাস্তবটাকে উপেক্ষা করলেন বলে আলটিমেটলি মেনল্যান্ড থেকে বুদ্ধিজম চলে গেল। বাইরে গিয়ে যেটা থাকলো সেটা হচ্ছে অন্যরকম ফর্ম। যেমন জাপানে আমি দেখেছি, সেখানে বুদ্ধিজমের যে ফর্ম সেটা অরিজিনাল বুদ্ধের যে ধারণা ছিল তার থেকে অনেক বেশি ভিন্ন। সেটা মানে মোর ইনফ্লুয়েন্স বাই আওয়ার তন্ত্রস। এনিওয়ে, যেটা বলছেন যে শাস্ত্রোদ্দীপিত মার্গে না, শাস্ত্রের দ্বারা যেটা সিদ্ধ সেইভাবেও মানুষ যদি বিষয় উপভোগ করে, তারও পরিমাণের জন্য যে দুঃখ, ওই দুঃখত্রয়াভাঘাত আর জিজ্ঞাসা তদবঘাতকে হেতু বলেছিলেন ঈশ্বরকৃষ্ণ, বলে সেইখানেই পর্যবেক্ষণ হবে। আর তাহলে তার থেকে নিবৃত্তি বলতে গেলেই এটা শাস্ত্রের কাজ হবে। কাজেই সবচেয়ে বড় রোগ কোনটা? বলে ভবরোগ। আর ভবরোগ হলে ভবরোগের চিকিৎসা কী? বলে সেটার জন্যই তো আমাদের শাস্ত্র আছে। যেমন স্বামীজি পরমহংসদেবকে যে নমস্কার করছেন তার মধ্যে এক জায়গায় আছে দেখবেন, অদ্বয় তত্ত্ব সমাহিত চিত্তম প্রজ্জ্বল ভক্তি পটাবৃত বৃত্তম কর্মকলেবরম অদ্ভুত চেষ্টম যামি গুরুম শরণং ভববদ্ধম। তাকে বলছেন উনি হচ্ছেন ভবরোগের বদ্ধ। ভবরূপ যে
এক্সিস্টেন্সটাই হচ্ছে একটা বড় রোগ, আর তার চিকিৎসার উপায়টা যার কাছে আছে সেই পরমহংসদেবকে আমি নমস্কার করি। আজকে এই পর্যন্ত থাক, আবার পরের দিন যদি পারি বলব। তাহলে